প্রিয় দর্শক, আমি এই মুহূর্তে অবস্থান করছি মিঠিপুর পালপাড়া কুমারপাড়া থেকে। আমি আজকে দেখাবো এখানকার কুমারপাড়া যে মৃৎশিল্পের যে জিনিসপত্র তৈরি করা হচ্ছে, যাবতীয় বিস্তারিত সবকিছু থাকবে আজকের ভিডিওতে। এই যে আমাদের এক ভাই এখানে এগুলো শুকানোর পর পোড়ানোর জন্য ভাটায় নিয়ে যাচ্ছে। চলুন দেখা যাক। এখানে কত সুন্দর ব্যাংক বানানো হয়েছে, আর এগুলো আপনারা অবশ্যই চিনতে পেরেছেন, এগুলো পাট না, ঠিক আছে। এই যে এগুলো পোড়ানো হয়েছে, এই দেখুন সুন্দর। ইনি কারিগর। আপনার বাসা কোথায়? এখানে? আচ্ছা আচ্ছা। তো এটা ভাই আসেন, সামনে আসেন। এটা এখানে এটা কি বলা হয়? ভাটা। উপরে আসেন ভাইয়া, একটু ভাড়াটা দেখাই। এখানে আপনারা কিভাবে পোড়ান সেটা একটু বিস্তারিত বলবেন। সাইড দিয়ে মনে করতে হলো পাট বসামো, বসে উপরে তোমার মাল, ছোট মাল গুলো যে কাঁসা, তারপরে ব্যাং, তারপরে কান্টাই, এগুলো সবগুলো উপরে দেবো, দিয়ে চড়াবো বিশাল করে। চড়াই নিয়ে যে নিচ দিয়ে আগুন দিবে। কতক্ষণ লাগবে এগুলো করতে? তা 3 ঘন্টা। 3 ঘন্টা। তারপর পরে কতক্ষণ পরে বের করবেন এগুলো? পরের দিন, পরের দিন। আজ সন্ধ্যের পরে পুরো হবে। আচ্ছা, আপনাদের এই জিনিসপত্রগুলো কি এখানে এসে আপনাদের কিনতে হবে আমাদের? হ্যাঁ, পাইকারি এখান থেকে। পাইকারি না? আচ্ছা। মাটি কাটা মেশিন। এখানে কি হচ্ছে? আসেন। ও, এগুলো মাটি ওই মেশিন দিয়ে ছানার পরে এগুলো হয়েছে না? খুব সফট, খুব নরম, সফট। এই যে কাকে, কতদিন হলো আপনারা এই পেশার সঙ্গে জড়িত আছেন? দূর 80 বছর 50 বছর হচ্ছে। 80 বছর? হ্যাঁ মানে 100 বছর হবে আর কি। হ্যাঁ হ্যাঁ। আর এই এলাকাটার নামটা বলেন। এলাকার নাম লাল মিঠপুর পালপাড়া। মিঠিপুর পাড়পাড়া। অনেক অনেক আমরা খুব ধন্যবাদ কাজ করি কাকি। হ্যাঁ, অনেক কষ্ট তো না? খুব কষ্ট। অনেক কষ্ট, অনেক কষ্ট। সরকার আমাকে ঠিক কিচ্ছু দেয় আছে, না। ইনশাল্লাহ আপনারা এই ভিডিও মাধ্যমে যারা এই ভিডিওটি দেখবেন তারা অবশ্যই এই মিঠিপুর পালপাড়ায় আসবেন। আপনাদের তৈজসপত্র যে কোনো কিছু, একটু আপনার একেবারে আপনার দই বানানোর খুঁটি থেকে শুরু করে মাটির তৈরি করার সবকিছু বাসনপত্র পাইকারি এবং খুচরা মূল্যে এখানে আসলে পাবেন। ভাইয়া, এখানে এই যে মাটিটা যে আপনি মানে কি করছেন এখানে একটু বলেন। এখানে মনে করো আমি হলো মাটিতে আসিয়ে মনে করো এই শুকান মাটিতে ভিজেছি, ভিজে ডাঙ্গাছি, ডাঙ্গে কোদাল দিয়ে মনে করো ছোট ছোট করে কষিছি, কষিয়ে মনে করো আবার মনে করো পানি দেবো, পানি দেওয়ার পর বুঝছেন, পানি দেওয়ার পর নরম পড়বি, নরম পড়ার পর ওই রকম পাল্টে দেবো। এইরকম দেবেন? হ্যাঁ হ্যাঁ। দেওয়ার পর মেশিনে যাবে? হ্যাঁ, ওই মেশিনে যাবে। আচ্ছা, ছাউ কাটিয়ে অনেক ছোট ছোট অনেক করে ছাউ ধন্যবাদ ভাইয়া। আমের ফল খাওয়া তাই? বন্ধুরা, এই ছিল আজকের আমার ভিডিও। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকবেন এবং আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। ইনশাআল্লাহ দেখা হবে অন্য কোনো এপিসোডে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ। আসসালাম।